শিলাবৃষ্টিতে এক জনজাতি পরিবারের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের আশ্রয়স্থল এখন খোলা আকাশের নিচে। জানা যায়, শনিবার রাতে চরিলাম ব্লকের রংবালা ভিলেজের ২ নং ওয়ার্ডের শরৎ চৌধুরী পাড়া এলাকায় শিলাবৃষ্টি হয়। আর এই শিলাবৃষ্টির ফলে ওই এলাকার বিজয় দেববর্মার ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত আশ্রয়স্থল হিসেবে বিজয় দেববর্মা সহ ওনার পরিবারের লোকজন খোলা আকাশের নিচে রয়েছে। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষতিগ্রস্ত বিজয় দেববর্মা জানিয়েছেন, এর আগে শিলাবৃষ্টির ফলে এই এলাকার অনেকেই সরকারি সাহায্য পেয়েছে। ঠিক সেইভাবে বিজয় দেববর্মার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার যেন ওনার দিকেও মুখ তুলে তাকায়। ভানুচন্দ্রের রিপোর্ট। ভাই আমরা গাছতলা থেকে রে আরে আমরা কালকা রাত্রে বৃষ্টি আইয়া আমরা কোনো গর্তর একের শেষ শিল পইরা আমরা যে ঘুমান জায়গা নাই, সরকার কোনো সাহায্য পাই না। সবাই সরকার থেকে সাহায্য পাচ্ছি, আমরা কোনো পাও নাই। কেউ পাইছি 18,000, 15,000, 16,000, 17,000, 12,000 পাওনা আছে। আমরা 12,000 এক টাকা পাও নাই। আমরা খুব কষ্টর দিকে আমরা থাকছি। এখন গাছের তলে কালকার থেকে আমি 20 তারিখে গাছের তলে এমনি আমি কালকার আমি গাছের তলে থাকছি, কোনো উপায় নাই। আর বাবার ঘরত যাইলেও বাবার ঘরও বালা না, সেই তারা কোনো থাকলেও কোনো জায়গা নাই। তো এই অবস্থায় এরম হয়েছে। আমার নাতিন আছে, বউ আছে, সব আছে কিছু, তারা হয়তো ঘুমাইতে পারছে না। কালকে কি মানে আরেকবার বারিন্দাতে ঘুমাইছেন? হ্যাঁ, এখন গাছতলায় গেলে মানে ঘরে ঢুকতাম ওখানে এমন অবস্থা, গড়ও ঢুকতে পারছে না। জল এরকম এমন জলে রয়েছে, ওখানে এমন জলে রয়েছে। এটা কি 1-1.5 মাস আগে যে শিলাবৃষ্টি হয়েছে তখন ক্ষতিগ্রস্ত হয়েছিল? হ্যাঁ, আপনি ক্ষতিপূরণ পাইছেন না? না, পাইছি না। এবার চলতেছে 1.5 মাস বা 2 মাস, কেউ পাইছে, আমার পাইছি না। সরকার কোনো সব কেন্দ্র আসি, এখানে রংমালা তহসিলদার আসি, তোমার কি তোমার বেশি ক্ষতি হয়েছে না? হ্যাঁ স্যার। তো তারা ফোন আবার ছবি তুলছে, এখন তুমি ক্ষতিপূরণ পাইব। শুধু ছবি তুলে, কোনো কাগজপত্র চাই না। কাগজপত্র আসেনি এটাও জিগাই না। কাগজপত্র চাইলে তো আমি কাগজপত্র সব কিছু দিতে মিলিও, সব দিই না। আপনার নাম কি? বিজয় দেববর্মা।